বিসর্জনের জন্য সকলেই গজাননকে নিয়ে যাচ্ছে। তেজের মন খারাপ। তেজের বারবার মনে হতে থাকে সুধা ঠাম্মির এই কথাগুলো না মানলেও পারতো। আসলে সুধা আমাকে ভালোবাসে না, আমাকে বোঝে না, আমাকে বিশ্বাস করে না, আর সেজন্যই ঠাম্মির কথা মেনে বারবার দূরে সরে যেতে চায়। তেজের মন প্রচন্ড খারাপ। ডলি জ্যোৎস্নাদিকে বলে, এখানে আমাদের পরিবারের সবাই আছে, শুধু মা আর জেঠিমণি নেই। জ্যোৎস্নাদি বলে, কি আর করার, আমাদের বসু মল্লিক পরিবারের বউরা আনন্দ মজা করতে পারে না, তারা বাহিরে আসতে পারে না। আর তাছাড়া বিসর্জন শেষে আমরা বাড়িতে ফিরবো, আমাদের খাবার দাবারের ব্যবস্থা তো তাদেরকেই করতে হবে, তাই মা কাকিমা তারা বাড়িতেই আছেন। এদিকে দেখা যায় হঠাৎ করে একটা ইটের সঙ্গে বিঁধে গজানন গাড়ি থেকে পড়ে যেতে চায়। বসু মল্লিক পরিবারের সকলেই বেশ চিন্তিত হয়ে যায়, এই বুঝি গজানন গাড়ি থেকে পড়ে যাবে। তখনই সুধা ঝিনুক ছোটকা এসে গজাননের গাড়ি ধরে, আর সুধা গজাননকে ধরে। সুধাকে দেখে তেজের মন খুশি হয়ে যায়। এরপরেই সুধা, ঝিনুক, ছোটকা সকলেই চিৎকার করে বলে ওঠে, গণপতি বাপ্পা মরিয়া। থমথমে পরিবেশ মুহূর্তেই যেন চাঙ্গা হয়ে যায়, সবকিছু রঙিন হয়ে যায়। সুধা সকলকে নিয়ে একসঙ্গে নাচ করছে, যদিও ঠাম্মি এটা কিছুতেই পছন্দ করছেন না। ডলি জ্যোৎস্নাদিকে বলে, ইস দিদিভাই দেখ না, সকলে কত আনন্দ করে নাচ করছে, আমরা যদি করতে পারতাম, কিন্তু ঠাম্মির ভয় তো সেটাও পারবো না। জ্যোৎস্নাদি তখন মনে মনে ভাবতে থাকে, সুধার হাত ধরে এই পরিবারের নিয়মগুলো একটু একটু করে ভেঙে যাবে। এইভাবেই সুধা এই পরিবারের নিয়ম ভাঙবে, একদিন বসু মল্লিক পরিবারের মেয়ে বউরা স্বাধীনতা পাবে। এদিকে সুধাকে এইভাবে নাচ করতে দেখে তেজের মন বেশ খুশি হয়ে যায়। তেজ কল্পনায় দেখতে পায় সুধা তার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, আর তারপরেই তেজ আর সুধার খুনসুটি দর্শকরা দেখতে পান। এরপরে নাচ গান আনন্দ মজার মাধ্যমে গজাননকে ঘাটে নিয়ে আসা হয়। তখনই সুধা খানিক দূরে দাঁড়িয়ে আছে। ছোটকা, ঝিনুক সকলেই সুধাকে বলে ঘাটে যেতে। সুধা বলে, এমনিতেই আমি বিসর্জনের এখানে এসেছি, যেটা দেখে ঠাম্মি মোটেও খুশি হননি। অনেক লোকজন, তাই হয়তো ঠাম্মি কিছু বলতে পারছেন না, কিন্তু এখন যদি ঘাটে যাই আর একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়